রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে সকাল থেকে একটা ব্লগ স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে রাশিকৃত জামা কাপড় নিয়ে কাচতে বসে গেছিলাম। এত জামা কাপড় কেচেছি তোমাদের বলে বোঝাতে পারো, লাইফে মনে হয় এত জামা কাপড় কেচেছি। গুনে গুনে 50টা জামা কাপড় কেচেছি আজকে। ভাবতে পারো তোমরা কি কেউ এরকম জামা কাপড় কেচেছো কোনো দিন? 50টা। আজকে জামা কাপড় কাচতে কাচতে আমার হাঁপিয়ে গেছে আমার শরীর। ছাদ ভর্তি, বারান্দা ভর্তি, নিচের বারান্দা ভর্তি, এত জামা কাপড়। অ্যাকচুয়ালি তোমরা হয়তো ভাববে যে এত জামা কাপড় কী করে হলো একদিনে। না না, দুদিন ধরে জামা কাপড়ই কাচিনি। জামা কাপড় কাচতে ইচ্ছাই করছিল না, একদম ইচ্ছা করছিল না। সব দিন কি মানুষের সমান হয় যে রেগুলার একইভাবে একই নিয়মে একই রুটিন চার্টে কাজ করতে ভালো লাগে না? তাই দুদিন কাচবো না করতে করতে দুদিন হয়ে গেছে। আর দুদিনে এত জামা কাপড় বেরিয়েছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো জামা কাপড় কাচার সময় আর ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, কারণ জামা কাপড় দেখেই তো আমার চড়ক গাছ হয়ে গেছে। যত বালতি থেকে বার করছি তত যেন মনে হচ্ছে বেড়ে যাচ্ছে এত জামা কাপড়। তো কাচা ধোয়ার পরে একদম ছাদে ক্যামেরা ফিট করে ভিডিওটা করছি। কত জামা কাপড় কেচেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর কি বলবো, তোমরাও হয়তো দেখে বুঝতে পারছো যে আমি কত জামা কাপড় কেচেছি। গুনে গুনে 50টা, ছোট রুমালের থেকে শুরু করে, ছোট হাফ প্যান্টের থেকে শুরু করে, তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট, বাবুর, আমার সব মিলিয়ে মিশিয়ে, চাদর টাদর সব মিলিয়ে 50টা গুনে গুনে জামা কাপড়। লাইফে এত জামা কাপড় বোধহয় আমি কোনোদিন কাচিনি যা আজকে কেচেছি। কেচে কিছুক্ষণ তো গিয়ে বসেছিলাম ঘরে পাখা ছেড়ে, গরম লেগে গেছে। কাচতে গিয়ে তো গরম লেগেছে, আর তার থেকেও বেশি গরম লেগেছিল ছাদে জামা কাপড়গুলো রোদের মধ্যে মেলতে গিয়ে। কারণ আমার তো আর ওয়াশিং মেশিন নেই, ওয়াশিং মেশিনেও বোধহয় এত জামা কাপড় ঢুকবে না যা জামা কাপড় আজ কেচেছি। তো যাকে ছাদে আরও মেলার একটাই কারণ, কারণ আমার বারান্দায় সমস্ত কিছু জামা কাপড় ধরতো না। ছাদে মেলে দিলাম, বেলায় বেলায় সব শুকিয়ে যাবে। ছাদে প্রচুর রোদ উঠেছে, পা দিতে পারছি না ছাদে, এত রোদ উঠেছে। তো ভাবলাম কি যে ছাদেই সমস্ত মেলে। আর আজকে তোমাদের দাদাভাইকে আমি বলেই দিয়েছিলাম যে আমি দুদিন ধরে জামা কাপড় কাচি না, আমার কিন্তু আজকে কাজ চাকাচি প্রচুর আছে। সকালে উঠে কিন্তু আমি চাটা কিচ্ছু করতে পারবো না, আগে আমাকে কাচবো আজকে সকালে, তারপর গিয়ে আমি চা বা রান্না বান্নার কাজে হাত দেবো। আমাকে একদম ডাকাডাকি করবে না, চিল্লাচিল্লি করবে না, আগে থেকেই তোমাদের দাদাভাইকে বলে দিয়েছিলাম। তো সেই জন্য আর ডাকাডাকি করেনি। আর আমার না সার্ফ ছিল না। তোমাদের দাদাভাইকে আজকে ঘুম থেকে উঠে পাম্পের জল 10-15 মিনিট ভরেই আগে ডাক দিয়েছি যে তুমি আগে ওঠো, উঠে আমাকে একটা মুদিখানা থেকে সার্ফ এনে দাও। তো ঘুমন্ত চোখে গিয়েই, আমাদের বাড়ির নিচেই মুদিখানার দোকান আছে, ভাড়া দেওয়া আছে, দোকান থেকে আমাকে একটা সার্ফ এনে দিল। সার্ফ নিয়ে সোজা চলে গেলাম কাচতে। যদিও ছাদে কোনো জামা কাপড় আমি কাচিনি, কেচেছি সব বাথরুমে, আর ছাদে সব টেনে টেনে এনে মেললাম। তো দেখো পুরো ছাদ ভর্তি জামা কাপড়। তো তোমাদের দাদাভাই হয়তো চাটাও আমার জন্য আজকে করেই রাখবে, ভালোই হবে চাটা করে রাখলে, কারণ এই রোদে কেচে ধুয়ে মেলে আমার শরীর হাঁপিয়ে গিয়ে আর আমার তখন ইচ্ছা করবে না চা করতে। তখন মনে হবে যে যদি আমাকে একটু মুখের সামনে কেউ চাটা করে দেয় তাহলে ভালো হয়, এরকম মনে হবে। তো সেই কারণের জন্যে আমি আজকে বলে রেখেছি, কারণ তোমাদের দাদাভাইকে যদি না বলি না, ও কী করবে, সকালবেলা উঠে বলবে আমি বাজার যাচ্ছি তুমি চা করো, এই নিয়ে শুরু করে দেবে চিল্লাচিল্লি। মুখের সামনে তার বসে থাকতে হবে সকালবেলা, ওর মা, আমার আর ছেলে, তিনজনকে নিয়ে ও চা খাবে প্রতিদিন। এইটা আমার বরের প্রতিদিনের রুটিন। মুখের সামনে ওর কেউ বসে না থাকলে ও চা খেতে পারে না, একা একা চা খেতেই পারবে না, এমন অভ্যাস। তো আমি এক সময় বলি যে আমারও তো কত কাজ থাকে, সকালের টাইমে যদি আমি ঘুম থেকে উঠে তোমার সামনে চা নিয়ে বসে থাকি তাহলে আমি বাকি কাজগুলো করবো কী করে? এক এক দিন তো এক এক রকম না, কম বেশি কাজ থাকতেই পারে। তো তুমি যদি সেটা না বোঝো তাহলে কি করে হয়? তো তার জন্যে চিল্লাচিল্লি করে। তো সেই জন্যে আজকে কিন্তু আমি বলেই রেখেছি যে না, আমি আগে কাচবো, তারপর তুমি যা পারো করো গে। তো আজকে আর কিচ্ছু বলেনি, আমি নিজের মতো নিজে সমস্ত এখানে দেখো কেচে ধুয়ে ছাদ ভর্তি মেললাম। তারপর সামনের যে আমার বারান্দাটা আছে সেই বারান্দায় মেললাম। আর ছোটোখাটো রুমাল, ছোটো ছোটো প্যান্ট, মুখের মাস্ক, এগুলো সমস্ত কিন্তু আমার ঘরের বারান্দাতে মেলেছিলাম, সেই ভিডিওটা তোমাদের কাছে করিনি। আর এদিকে দেখো ছেলের একটা সিঙ্গেল চাদর, সেটাও কেচেছি, বড় চাদর বিছনার সেটা কেচেছি। প্রচুর প্রচুর পুরো ছাদের দড়ি, যে 5টা না 6টা দড়ি, সব কটা দড়ি ভর্তি করে আজকে মেরেছি। বললাম না লাইফে আমি এত জামা কাপড় কাচিনি, আজকে যা জামা কাপড় কেচেছি। তারপর তোমাদের দাদা ভাইয়ের আবার বিছনার চাদর, বালিশের ওষার, এগুলোও কেচেছি। এত কাঁচা কেচেছি, নাইটি ফাইটি সব ভিজে গেছে গরমেতে।
তো যাকে এখানে সমস্ত জামা কাপড় মেলে একদম বাসি জামা কাপড় ছেড়ে সোজা নিচে এলাম, আর নিচে দেখো বর বউ দুজনে মিলে চা খেতে বসে গেছি সকালবেলায়। ও বসে বসে ফোন ঘাটছে আর দেখছে, চা খাচ্ছে, আর আমার লিকার চাটা ঢাকা দিয়ে রেখেছিল, আর আমি আমার রোজকার মতন লিকার চা আর মেরি বিস্কুট দিয়ে চা খাচ্ছি। কারণ আমি তো অন্য কোনো চা টা কিছুই খেতে পারবো না, কারণ আমার সমস্ত মানে বিস্কুটও প্রবলেম, কেননা যদি আমি ক্যাডবেরি বিস্কুট খাই তাতেও গ্যাস হয়ে যাবে, তারপর যদি কোনো ঝাল টক নোনতা বিস্কুট খাই তাতেও গ্যাস হয়ে যাবে। তো তার জন্য আমার ওই ব্রিটানিয়া থিনা রুট অথবা মেরি অথবা ক্রিম কেকার, এই তিনটে ছাড়া আমি কোনো বিস্কুটই কিন্তু খেতে পারি না। তো সকালবেলায় আমাদের এইভাবেই চায়ের আসরটা প্রতিদিন বসে, সবাই মিলে আমরা চা খাই। তো যদি পুরোটা দেখাতে পারতাম তোমাদের আমার খুব ভালো লাগতো, কিন্তু সেটা তো আর ভাগ্যে নেই তোমাদের পুরোটা দেখাবো। তো সকালবেলা উঠে যদি মুখের সামনে এরকম এক কাপ চা পাই না, তাহলে সেটা কিন্তু খুব ভালো লাগা। তোমাদের দাদাভাইয়ের কিন্তু বাজার হাট পুরো কমপ্লিট, আর এখানে এখন নিয়ে এসছে হাঁসের ডিম, এক ফালি মানে 30খানা হাঁসের ডিম নিয়ে এসছে। বহুত দিন পর আবার 30খানা ডিম এনেছে, ডিম দেখে তো ভীষণ আমি খুশি। দেখো 30খানা ডিম এনেছে, আর ডিমগুলো খুলে খুলে আমাদের দেখাচ্ছিল। আর এইদিকে দেখো টুকটাকও মুদিখানার থেকে পেঁয়াজ রসুন, এদিকে চাল আটা ময়দা চিনি ভিমবার সবই নিয়ে এসছে, মানে একবারে সব নিয়ে এসছে। তো তোমাদের সবটাই দেখিয়ে দিলাম। আজকে ওই ডিমের ঝোল ভাত এটাই আজকে দুপুরবেলা রান্নাতে হবে। তো চা টা খেয়ে উঠলাম, চা খেয়ে ভাত আর আলু সিদ্ধটা করে নিলাম। আর আজকে খুব রিস্ক নিয়ে রান্না করছি, গ্যাস মানে আজকে 21 দিন গ্যাস চলছে, করছি গ্যাস শেষ হয়ে যায় রান্না বান্না সব মাথায় উঠবে। তো ভাত আলু সিদ্ধ হয়ে গেছে, আর ডাল সিদ্ধ বসিয়েছে। কী কী কেটেছি না কেটেছি তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে? দেখো এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, মুসুরি ডাল সিদ্ধ। এখানে দেখো ডিমের ঝোলের আলু কেটেছি, আর এখানে ডিমটা সিদ্ধ করে জলে দিয়ে রেখেছি। এই ডিমের আলুর ঝোল হবে, একদম দুবেলারই করে রাখবো, ঠিক আছে? বাবুর এখানে খেতে দিয়েছি ভাত, আর ডিমের অমলেট করে দিয়েছি, ওই দিয়ে বাবুর এখন দিয়েছি খেতে। আর এখানে মিক্সিতে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব একবারে পেস্ট করছি, করে একবারে রান্নায় মানে হাত দেবো আর কি। আর বাবুকে খেতে দিয়ে দিলে আর কোনো ঝামেলা থাকে না। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো বাবুকে একা দিয়ে দিলে খেয়ে নেয়, যেমন ডিমের ঝোল ভাত, ফ্রায়েড রাইস, পনির, এইসব দিলে বাবু একা একা খায়। কিন্তু যত সমস্যা হয়, ওকে যদি তরকারি ভাত খেতে দেওয়া হয় তখন কিন্তু আমার ছেলে একদম খেতে চায় না, তখন আমার এই সময় নষ্ট করে খাওয়াতে হয়, এটাই। আর এখানে মিক্সিতে যেটা বাটার বেটে নিলাম, বেটে এবার মিক্সিটা জায়গা মতন সব গুছিয়ে রাখি, নিয়ে এইবার ডিমের ঝোলটা রান্নায় বসিয়ে দেবো। তারপর তো ছাদে প্রচুর জামা কাপড় আছে, সেগুলোও তুলতে হবে। আর রোদ উঠছে, আবার একটু মেঘলাও করছে, দেখি রান্না করতে করতে হয়তো জামা কাপড়গুলো গিয়ে এক ফাঁকে আবার তুলে নিয়ে আসতে হবে। তো দেখো এখানে ডিমের ঝোলটা বসিয়ে দেবো বলে মশলাটা কষিয়ে নিয়েছি, মিক্সিতে তো আগেই বেটে নিয়েছিলাম। এখানে আলু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, ডিমটা হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, আর আগে থেকেই টমেটো সস গরম মশলা আলু আর ডিমের ভাজা ডিমের মধ্যে দিয়ে রেখেছিলাম, কারণ এক হাতে ক্যামেরাটা ধরি আরেক হাতে তো দিতে পারবো না, সেই জন্য আগে থেকে সব রেডি করে রেখেছিলাম যাতে ভিডিওটা ঠিকঠাক করতে পারি। যদিও আমি কিন্তু এই ডিমের ঝোলটা খাবো না, এটার মধ্যে লঙ্কার গুঁড়ো থেকে শুরু করে টমেটো সস থেকে শুরু করে সব রকম মশলা দিয়ে যেরকম করে সেইভাবেই কিন্তু করছি, একদম পাতলা পাতলা ঝোল মতো। আর আমার ডিমের ঝোলটা তো একদম আঝালা, মানে একটু মানে ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু পেঁয়াজ রসুন বাটা, মানে অল্প না দেওয়ার মতো, জাস্ট একটু সুন্দর গন্ধ হবে সেইভাবে আমার ডিমের ঝোলটা করেছিলাম। আর এটা সবার জন্য আর দুবেলারই করে রাখছি, তো তার জন্য একটু আলুটাও বেশি দিয়েছি, কারণ ডিম না থাকলেও কোনো অসুবিধে নেই, ডিমের ঝোল আলু দিয়ে সবাই খেয়ে নেবে। কারণ আমাদের বাড়িতে না আমার ডিমের ঝোল আলু দিয়ে মানে রুটি হোক পরোটা হোক খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য একটু আলুটা বেশি দিয়েছি ডিম অনুযায়ী। আর এখানে দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, আর আগে থেকে একটু গরম জল করে রেখেছিলাম ঘটি করে, তো সেটাই দেখো দিয়ে দিলাম। খুব একটা বেশি মানে গা মাখা করবো না, হালকা পাতলা ঝোল ঝোল মতনই করবো, দুবেলার থাকবে। আর এরকম ধরনের ঝোল মানে ডিমের ঝোল খেতে আমাদের বাড়ির আবার সবাই খুবই ভালোবাসে।
আর ছাদে ডিমের ঝোলটা বসিয়ে এলাম, আর ডিমের ঝোলটা বসিয়ে মিডিয়াম আঁচ করে গ্যাসে ফুটতে থাক। আমি ততক্ষণে ভাবলাম চলো জামা কাপড়গুলো একটু তুলে নিয়ে যাই। তো পাতলা যেগুলো সব শুকিয়ে গেছে, আর ভারী ভারী যে প্যান্ট গেঞ্জি সেগুলো কিছুই শুকোয়নি, সেগুলো আমি আবার দেখি ওপরের ঘরে না নিচের বারান্দা দিয়ে আবার সব মেলে দেবো, কারণ পরে আবার রান্না করে মানে আর টাইম হবে না, তারপর ঘরেরও কাজ থাকে। তো সেই জন্য ভাবলাম চলো আগে এগুলো তুলে নিয়ে যাই। আজকে দুপুরে মেনুটা দেখিয়ে দিই। এখানে দেখো ভাত, আলু সিদ্ধ, এখানে করেছি দেখো আলু দিয়ে পাতলা করে ডিমের ঝোল, হাঁসের ডিমের ঝোল পাতলা করে, একদম বেশি রিচ করিনি। আর এটা হলো আমার আলাদা দুবেলার করে রাখলাম ডিমের আলু পাতলার একদম ঝোল। এখানে করেছি দেখো পোস্ত, পেঁপে আলু দিয়ে পোস্ত, আর এখানে আমের চাটনি পাতলা করে, আর এখানে আছে ডাল সিদ্ধ, মুসুরির ডাল সিদ্ধ, আর এখানে আছে ডিম সিদ্ধটা করা আছে, যে যার মতন ছুলে খেয়ে নেবে। ঠিক আছে, এই হলো আজকের আমার দুপুরের মেনু। আর ডিম যেদিন রান্না হয় সেদিন খালি মনে হয় কতক্ষণে আমি ভাত খাবো এরকম মনে হয়। মানে ডিমের ঝোল ভাত খেতে একটু এতটা ভালোবাসি, আর ডিমের ঝোল ভাত হলে আমি আমার পরিমাণে ভাতটাও কিন্তু একটু বেশি খেয়ে ফেলি। তো এখানে দেখো নিজের জন্য ডিমের ঝোল ভাত নিয়ে খেতে বসে গেছি, আর বাবুর তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, আর আমি এখন এখানে খেয়ে নিচ্ছি। তো খেতে খেতে খাওয়া দাওয়াটা হয়ে গেল, নিয়ে এবার চিন্তা করলাম যে আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করব। রান্নাঘর পরিষ্কার বলতেই চার সেলফটা পরিষ্কার করব, মশলার কৌটোগুলো একটু পরিষ্কার করব, তেলের শিশিগুলো একটু চেঞ্জ করব, মানে এইসব টুকিটাকি। তাছাড়া আবার ভেবেছি রান্নাঘরটা আজকে একটু ঝাড়াঝাড়িও করব, কারণ অনেক দিন হয়েছে রান্নাঘরটা সেই চৈত্র মাস পড়ার আগে ঝেড়েছিলাম, বৈশাখ মাস পড়ার পর রান্নাঘরটা ঝাড়িনি। রান্নাঘরের কোনায় কোনায় একটু ঝুল জমেছে, সেগুলো একটু ঝাড়বো। তারপর রান্নাঘরে যে কালভার্ট আছে সেই কালভার্টটা একটু ঝাড়বো, মানে এইসব টুকিটাকিগুলো করব। আর এই সেলফের যে পেপারগুলো পাল্টাই, মানে চেঞ্জ করি, সেটা অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করি না, সেগুলো করব। তারপরে তোমার রান্নাঘরে যে আমার লাল কালারের সব বক্সগুলো, মানে মশলার বক্স, তা বাসন রাখার বক্স, সেগুলো অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না। তো ভেবেছি কি আজকে এগুলোকে সব পরিষ্কার করব। রান্নাঘরের যত খুঁটিনাটি কাজ আছে পরিষ্কার করা আছে সমস্ত কিন্তু আজকে আমি করেছি। তো যদিও এই যে কাজটা তোমরা দেখছো, এই কাজটা কিন্তু প্রায় 4:30 সময় করছি। সবাইকে খেতে দিলাম, দেওয়ার পর তারা খেয়ে সব উপরে চলে গেল, আর আমি বললাম চলো আমি এবার রান্নাঘরের কাজগুলো করি, কারণ আমি কিন্তু এখনও স্নান টান কিচ্ছু করিনি, যেহেতু আজকে রান্নাঘরেরটা একটু পরিষ্কার করবো, ভীষণ ধুলো ধুলো নোংরা হয়েছে। আর রান্না ফাঁকেই আমাকে এই কাজগুলো করতে হবে, আগে পিছে মিলিয়ে মিশিয়ে। তো সেই জন্য এগুলো করব বলেই আরও মানে সবাইকে খেতে টেতে দিয়ে সবাইকে ওপরে পাঠিয়ে দিয়ে আমি আবার পরিষ্কার করছি। কারণ দেখো রান্নাঘরের মধ্যে সবাই থাকলে একটা কথা বলবে, তারপরে সবার মধ্যে না কাজ করা যায় না। আমি সবসময় নিরিবিলি ঝঞ্ঝাটেই কিন্তু কাজ করতে খুব ভালোবাসি। ওই মানে কাজের খুঁত বার করবে, এটা এইভাবে করো ওভাবে করো, যার যার কাজ যেভাবে মানে যার সুবিধা হয় ঠিক সেইভাবেই কিন্তু মানুষ করে। তো সেই জন্য আমি আমার মতন সুন্দর করে গুছাতে চাই। আর এখানে দেখো পেপারগুলো চেঞ্জ করলাম করে, বা সকালবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো একবারে গুছিয়ে দিচ্ছি, কারণ মানে বাসন গুছানোর পরে যদি পেপার চেঞ্জ করি সেটা অনেক অসুবিধা, কারণ অনেক বাসন থাকে তখন আমার নামানো তোলানো অনেক অসুবিধে। তো সেই জন্য একবারে পরিষ্কার করে ধোয়া বাসনগুলো সব গুছিয়ে দিচ্ছি। আর আমাদের রান্নাঘরে এত ইঁদুরের উৎপাত, মানে কি বলবো, চারিদিকে ইঁদুর এত পটি পটি করে, মানে তোমাদের আর কি বলবো। তো সেই জন্য খুবই অসুবিধা হয়। তো যাকে আমার এখন মোটামুটি
মোটামুটি এইটা করব, তারপরে ফ্রিজটা মুছবো, চৌকি মুছবো, কালভারটা পরিষ্কার করে পেপার চেঞ্জ করবো, মানে অনেকগুলোই কাজ আছে। হয়তো তোমাদের সব ভিডিও আমি দেখাতে পারবো না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো মুখেই সেই জন্য সবটা শেয়ার করছি তোমাদের কাছে, কারণ রান্নাঘরের ক্লিনিংটা যদি তোমাদের কাছে দেখায় তো সেটা অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো সেই জন্য সবটা কিন্তু তোমাদের দেখাতে সবসময় পারি না। তো যেটুকুনি পারি সেটুকুনি তোমাদের কাছে আর কি আমি শেয়ার করার সবসময় চেষ্টা করি। আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, আরও চাই আগামী দিনে আমাকে আরও ভালোবাসা দাও, আরও সাপোর্ট করো। তোমাদের ভালোবাসার সাপোর্টেই কিন্তু আমি এতটা দূরে এসেছি, আর বাকিটা দিনও এগোতে চাই। মাত্র চান করে এলাম, আর ঘড়িতে বাজে এখন 6টা। তো তোমরা হয়তো ভাবে এতক্ষণ কী করলাম। হ্যাঁ, রান্না বান্না কমপ্লিট করে তোমাদের দেখালাম। দেখানোর পরে আজকে রান্নাঘর সব পরিষ্কার করেছি। রান্নাঘরে কালভার থেকে শুরু করে তারপর মানে বাসন কোসনের জায়গা, তারপর যে সেলফ আছে লাল কালারের বক্সের যে সেলফ, সেইগুলো সমস্ত আজকে পরিষ্কার করছি। রান্নাঘর মুছেছি, ঝাড় দিয়েছি, ফ্রিজের তলা টলা, তারপর রান্নাঘরে যে টাইলস সব মুছলাম। কিছু বাসন ছিল সেগুলো মাজলাম, গ্যাস মুছলাম, তারপর গ্যাসের নিচে যে মেঝে সেগুলোকে সাবান দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করলাম। আর এক প্রচণ্ড তেল কাজটা হয়েছিলো, সেগুলো সব করে কটা দুটো একটা নাইটি ছিল জামা কাপড়, সকালে তো এক বস্ত কেচেছি, আর দুটো নাইটি ছিল, সেই নাইটি দুটো কেচে রান্নাঘরের বস্তা বার করলাম, সেগুলো তুললাম, ডাস্টবিন বালতি ফেললাম রান্নাঘরে, সব করে একবারে স্নান করে এলাম। দেখি 6টা বাজে, বাবুর তো খাওয়ার টাইম হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে আটা মেখে রুটি করে দিলাম পাতলা পাতলা করে। আর এই যে বাবুকে আমি খেতে দিয়ে দিয়েছি, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো বাবুকে একটু টিফিন দিতে দেরি হয়ে গেল, তো বাবুর জন্য এখন পাতলা পাতলা আটা ময়দা মাখা রুটি নিয়ে এলাম, আর ডিমের ঝোল দিয়ে দিলাম। বাবু ডিমের ঝোল রুটি খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য দিয়ে দিলাম। আর আমি সত্যিই খুব হাঁপিয়ে গেছি, আর পারবো না আজকের ব্লগটা কন্টিনিউ করতে, নয়তো হয়তো রাত অবধি ভিডিওটা কন্টিনিউ করতাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা, আজকের মতন বিদায় নিলাম।